जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। ममता दीदी के राज में हम लोग देख सकते हैं किस तरीके से आरएसएस बीजेपी बढ़ चुका है। और आइंदा 29 अप्रैल को होने वाले चुनाव में इस बालीगंज हल्का से आप उन्हें हसमा तोड़ी ताड़ा के निशान पर अपना कीमती वोट देकर कामयाब करें। एसआईआर में जिन लोगों का नाम कट गया, जो इस बार वोट नहीं दे पाएंगे, उसके लिए ये ममता बनर्जी की सरकार क्या कर रही है, हम लोग उनसे पूछते हैं। अपनी बेगम के हसमा तोड़ी ताड़ा जिन्हें वोट दी, वोट दी वोट दी। इनकलाब जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। सीपीआईएम करे पुकार, इनकलाब जिंदाबाद। लाल झंडा करे पुकार, इनकलाब जिंदाबाद। সেই লড়াই আমরা রাস্তায় বুঝে নেব। বালিগঞ্জের মানুষ সাথে আছে, বাংলা বাঁচানোর লড়াইয়ে বাংলার মানুষ সাথে আছে। বামপন্থীদের যদি সরকার গঠন করে বামপন্থীরা, তাহলে সেটা মানুষের সরকার হবে। কর্পোরেশন স্কুল রয়েছে, সেখানে এর আগে বহু ছাত্রছাত্রী পড়তেন। বর্তমানে হচ্ছে যে ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন এবং উনি একজনই টিচার গোটা স্কুল জুড়ে রয়েছে। তৃণমূলের সরকারের যে বক্তব্য যে ভাতা দিচ্ছি, 1500 টাকা পকেটে দিচ্ছে এবং সেইটার জন্য আমাদের ভোট দিন এবং সেটা নিয়ে মুখ বন্ধ রাখুন, সেটার বিরুদ্ধেও আমাদের লড়াই। যে 1500 টাকা দিয়ে ঘর সংসার চলে না। আগে প্রত্যেকটা আমাদের বেকার যুবক যুবতীদেরকে কাজ দেওয়া হোক, আমাদের প্রত্যেককে কাজ দেওয়া হোক, চাকরি দেওয়া হোক, এবং তারপরে যাদেরকে কাজ দিতে ব্যর্থ হবে সরকার, তাদের জন্য অবশ্যই ভাতা দেওয়া হোক এবং সেটাও ন্যূনতম ভাতা যাতে 6000 করা হয়, সেটার দাবিতে আমরা লড়াই করছি। একই সাথে যে সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র সেগুলো নেই, সেই জায়গাগুলোকে আমরা চাইছি সেগুলোকে একদম পরিকাঠামোগত উন্নতি করে যাতে মানুষ চিকিৎসা পায়। সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গিয়ে, সরকারি হাসপাতালগুলোতে গিয়ে, পাড়ায় পাড়ায় আমরা নারী সুরক্ষার জন্য একটি নির্দিষ্ট অ্যাপ ডেভেলপ করব এবং অভয়া টিম বানাবো পাড়ায় পাড়ায়, যাতে সেই অ্যাপের মাধ্যমে সিগন্যাল পাঠালে যে বিপদে রয়েছেন, মনে করছেন যে তিনি কোনো বিপদে পড়েছেন, তিনি লোকেশন শেয়ার করবেন এবং সেখান থেকে আমাদের অভয়া টিম সেখানে পৌঁছে গিয়ে তাকে সেফেস্ট ডেস্টিনেশনে সেখান থেকে পৌঁছে দেবে। বিধানসভা নির্বাচন বা ভোট পর্বের যে তোড়জোড় সেটা কিন্তু শুরু হয়ে গেছে। বিভিন্ন প্রার্থীরা কিন্তু তাদের নমিনেশন জমা দিচ্ছেন বিভিন্ন অঞ্চলে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাম মনোনীত সিপিআইএম প্রার্থী আফরিন বেগম শিল্পী। আমরা তার সঙ্গে কথা বলে নেব। আফরিনদি, তোমাকে প্রথমেই যেটা জিজ্ঞেস করবো যে এই অঞ্চলের মানুষ, তাদের যে সমস্যা সেগুলো তুমি শুনছো এবং সেগুলো তুমি জানছো, কিভাবে সেগুলো প্রতিরোধ করবে আর এখানকার কি কি সমস্যা রয়েছে? দেখুন, আমাদের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র তো কোনোভাবেই পশ্চিমবঙ্গের বাইরে নয়। এক্ষুনি আমার সাথে একজনের কথা হচ্ছিল, উনি স্কুল টিচার। আমাদের এই অঞ্চলে, আমি এখন ব্রাইট স্ট্রিট অঞ্চলে গোলাম রসুল মসজিদের কাছে দাঁড়িয়ে রয়েছি। এই অঞ্চলে হচ্ছে যে কর্পোরেশন স্কুল রয়েছে, সেখানে এর আগে বহু ছাত্রছাত্রী পড়তেন। বর্তমানে হচ্ছে যে ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন এবং উনি একজনই টিচার গোটা স্কুল জুড়ে রয়েছে, বাদবাকি আর কেউ নেই। তো আমাদের সরকারি যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে সরকারি স্কুলগুলো, জানি আমরা যে 7802টা সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। একই রকমভাবে আমাদের এই অঞ্চলের বিভিন্ন স্কুলগুলোর এরকমই অবস্থা, যেখানে একজন মাত্র শিক্ষককে নিয়ে কোনো রকমভাবে চালানো হচ্ছে। তো আমরা চাইছি যাতে আমাদের এই বিধানসভা কেন্দ্র বলুন বা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সেই বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলোকে খোলানো যায়, স্কুল ছুটদেরকে স্কুলে ফেরানো যায় এবং সরকারি পরিকাঠামো উন্নত করা যায়। একই সাথে যে সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র সেগুলো নেই, সেই জায়গাগুলোকে আমরা চাইছি সেগুলোকে একদম পরিকাঠামোগত উন্নতি করে যাতে মানুষ চিকিৎসা পায়। সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গিয়ে, সরকারি হাসপাতালগুলোতে গিয়ে, আরজি করে যেভাবে লিফটে আটকা পড়ে মৃত্যু হয়েছিল যার, সেরকমভাবে দম বন্ধ হয়ে তারা মারা না যায়। আসলে লিফট কর্মীদের যে নিয়োগ সেটাও বন্ধ হয়ে রয়েছে, 9% সিট ফাঁকা রয়েছে এবং সেখান থেকে একজন মানুষের মৃত্যু ঘটছে, তারপরেও নিয়োগ করা হচ্ছে না, কর্মীর অভাবে এই ধরনের ঘটনা ঘটছে। তো আমরা বলতে চাইছি, মানুষ যদি দায়িত্ব দেয় তাহলে আমরা বামপন্থীদের যদি সরকার গঠন করে বামপন্থীরা, তাহলে সেটা মানুষের সরকার হবে এবং আগামী 1 বছরে সমস্ত অস্থায়ী পদে স্থায়ী নিয়োগ করা হবে। ন্যূনতম মজুরি, ন্যূনতম বেতন 26,000 করা হবে। এই যে তৃণমূলের সরকারের যে বক্তব্য যে ভাতা দিচ্ছি, 1500 টাকা পকেটে দিচ্ছে এবং সেইটার জন্য আমাদের ভোট দিন এবং সেটা নিয়ে মুখ বন্ধ রাখুন, সেটার বিরুদ্ধেও আমাদের লড়াই। যে 1500 টাকা দিয়ে ঘর সংসার চলে না। আগে প্রত্যেকটা আমাদের বেকার যুবক যুবতীদেরকে কাজ দেওয়া হোক, আমাদের প্রত্যেককে কাজ দেওয়া হোক, চাকরি দেওয়া হোক, এবং তারপরে যাদেরকে কাজ দিতে ব্যর্থ হবে সরকার, তাদের জন্য অবশ্যই ভাতা দেওয়া হোক এবং সেটাও ন্যূনতম ভাতা যাতে 6000 করা হয়, সেটার দাবিতে আমরা লড়াই করছি। একই সাথে আমাদের এই পাড়ায় পাড়ায় আমরা নারী সুরক্ষার জন্য একটি নির্দিষ্ট অ্যাপ ডেভেলপ করব এবং অভয়া টিম বানাবো পাড়ায় পাড়ায়, যাতে সেই অ্যাপের মাধ্যমে সিগন্যাল পাঠালে যে বিপদে রয়েছেন, মনে করছেন যে তিনি কোনো বিপদে পড়েছেন, তিনি লোকেশন শেয়ার করবেন এবং সেখান থেকে আমাদের অভয়া টিম সেখানে পৌঁছে গিয়ে তাকে সেফেস্ট ডেস্টিনেশনে সেখান থেকে পৌঁছে দেবে।
এরকমভাবে আমরা বিভিন্ন রকম অভিনব উপায়ে চেষ্টা করছি আমাদের যারা নাগরিক, আমাদের যারা এই অঞ্চলের বাসিন্দা, তাদেরকে সুরক্ষিত রাখতে। একই সাথে হাই রাইজ যে বিল্ডিংগুলো রয়েছে সেখানে বহু মা বাবা তারা একা থাকেন, তাদের ছেলে মেয়েরা বাইরে হয়তো রাজ্যে কাজ করতে গেছেন, চাকরি করতে গেছেন, তাদের জন্য আমাদের 24 ঘন্টা কুইক রেসপন্স টিম অ্যাভেলেবেল থাকবে এবং তারা চাইলে সেই যে কোনো সময় সেই কুইক রেসপন্স টিমকে ডাকতে পারে তাদের সমস্যা সমাধানের জন্য, যেভাবে রেড ভলেন্টিয়ার্স কাজ করেছিল। একই সাথে আমাদের এই অঞ্চলের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি জলের সমস্যা, বস্তি অঞ্চলে পাকা ছাদের সমস্যা, সেইগুলো আমরা এমএলএ ফান্ড থেকে করানোর ব্যবস্থা করব। আমাদের কলকাতা অঞ্চল জুড়ে যে ড্রেনেজ সিস্টেমের সমস্যা রয়েছে, বৃষ্টি হলেই জল জমে যায়, সেটাকে সম্পূর্ণ মেটানোর চেষ্টা করব। এই সমস্ত কিছু নিয়ে আমরা কাজ করব এবং আমাদের এমএলএ ফান্ডের 1/3 আমরা মহিলাদের জন্য, মহিলাদের ক্ষমতায়নের জন্য, তাদের উন্নয়নের জন্য ব্যবহার করব। এই সমস্ত কিছু নিয়ে আমরা কাজ করব বলে ভেবেছি এবং বামপন্থীদের সরকার গড়লে সেটা মানুষের সরকার হবে, মানুষকে নিয়ে সেই লড়াইটা করতে পেরেছি। আমরা দেখলাম যে এসআইআর পর্বে সেই সময় তুমি গেছিলে সিইও অফিসে, সেখানে কথাবার্তা তুমি বলেছিলে। তারপরে এখনো অবধি বহু মানুষ যারা অ্যাডজুডিকেশনের আন্ডারে রয়েছে, এই বিষয়টা নিয়ে কি বলবে? দেখুন, আমরা অলরেডি এই বিষয়টা নিয়ে লড়াইয়ের মধ্যে রয়েছি, এর আগেও লড়াইয়ের মধ্যেই ছিলাম। আমরা যখন ইসিআইয়ের কাছে গিয়েছিলাম তখন আমরা এই জিনিসটা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এইভাবে ঝুলিয়ে রাখা হচ্ছে সেটা করা যাবে না এবং প্রত্যেককে ভোটাধিকার দিতে হবে। যাদের ন্যায্য ডকুমেন্টস রয়েছে, তারা 2002-এর ভোটার লিস্টে তাদের নাম রয়েছে, তারপরেও লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাদেরকে ঝুলিয়ে রাখা হচ্ছে, এটা করা যাবে না। ন্যায্য ভোটাধিকার সবাইকে দিতে হবে, সেটা খর্ব করা যাবে না। একই সাথে বর্তমানে আমরা দেখেছি আমাদের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে 23,000 জনের নাম হচ্ছে যে 23,000 জনের নাম বাদ পড়েছে। তার মধ্যে 18,000 মানুষ তারা মুসলিম, 5,000 মানুষ তারা হিন্দু। এরকমভাবে বিভিন্ন সময় যেভাবে মানুষের নাম বাদ পড়েছে সেটা নিয়ে মানুষজন খুবই চিন্তিত। সেইটার জন্য আমরা কাজ করতে নেমেছি এবং আমরা আমাদের লয়ার টিমকে নিয়ে ট্রাইব্যুনালে কেস করছি, যাতে সেই মানুষজন যারা পারবেন না কেস লড়তে, তাদের জন্য যাতে আমরা লড়তে পারি এবং তাদের নামগুলো ভোটার তালিকায় ফেরাতে পারি, সেটার জন্য আমরা কাজ করছি। এর আগে যখন বাইপোল ইলেকশন হয়েছে তখন দেখা গেছে যে বিজেপির যে শক্তি সেটা বা সাম্প্রদায়িক শক্তি তাকে ভাঙার জন্য কিন্তু তোমাদের 3টে ওয়ার্ড বালিগঞ্জে তারা কিন্তু তোমাদের হাত ধরেছিল। এই মুহূর্তে এই নির্বাচনে তুমি এই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করছো, কি বলবে? দেখুন, আমি এই কথাটাই বলবো যে যেভাবে তৃণমূল আর বিজেপি একসাথে মিলে মানুষকে আসলে মেরে ফেলার এক প্রকার রাজনীতি করছে, সেটার বিরুদ্ধে আমাদের রাজনীতি। যিনি তৃণমূলের দাঁড়িয়েছেন, যিনি বিজেপির দাঁড়িয়েছেন, তারা অনেক বয়স্ক এবং ওনাদের জন্য শুভকামনা থাকলো। প্রচণ্ড রোদ পড়েছে, গরম পড়েছে, সেখানে ওনারা সুস্থ থাকুন, এটাই কামনা করব। লড়াইয়ের ময়দানে লড়াইটা আমরা বুঝে নেব। আমরা মানুষের পক্ষে রাজনীতি করি, তারা মানুষের বিপক্ষে রাজনীতি করে, নিজেদের পকেট ভরানোর রাজনীতি করে, ফলে সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। তৃণমূলের রাজনীতি আসলে আমরা দেখেছি তাদের একাধিক নেতাকে তোয়ালে মুড়িয়ে টাকা নিতে, স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিতে এবং ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, দুর্নীতির অভিযোগে জেলে গেছেন। আবার তারাই অলংকৃত করেছেন তাদের আসনগুলো, তৃণমূলের বিভিন্ন নেতা পদমন্ত্রীর আসনগুলো। ফলে তাদের দুর্নীতি মানুষ চোখে দেখতে পাচ্ছে এবং এই তৃণমূলই যেভাবে বাবুল সুপ্রিয়কে বিজেপি থেকে নিয়ে এসে ক্যান্ডিডেট করেছিল এই বালিগঞ্জ বিধানসভায়, সেইটাও মানুষ দেখেছিল। বাবুল সুপ্রিয় দাঙ্গায় সরাসরি উস্কানি দিয়েছিল, তো এই অঞ্চলের প্রচুর মানুষ বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে ভোট দিয়েছে। ফলে তৃণমূল এবং বিজেপি যেভাবে ভাগ করার রাজনীতি করছে, একে অপরের সাথে মিলেমিশে মানুষের বিরুদ্ধে রাজনীতি করছে, এসআইআরকে নিয়েও আমরা দেখলাম যেভাবে এসআইআরকে নাগরিকত্বের সাথে জুড়ে দিচ্ছে বিজেপি এবং তৃণমূল সেটার বিরুদ্ধে কিছুই করছে না। শুধু 5 দিনের একটা ধর্ণা করে তারপরে তারা উঠে গেল এবং এখন তারা কিছুই দেখছে না, এতজন মানুষের নাম বাদ গেল। খবর তো এটাও পাওয়া যাচ্ছে যে নিউ টাউনে মমতা ব্যানার্জি জমি দিয়েছেন ডিটেনশন ক্যাম্পের জন্য। তো সেইগুলো নিয়ে কি হবে, আসলে মানুষের ভোটাধিকারগুলো কি হবে, মানুষ কোথায় যাবেন, এগুলো নিয়ে যেহেতু তারা কাজ করছেন না, তো আমরা বামপন্থীরা রাস্তায় আছি, আমরা কাজ করছি এবং সেটা নিয়ে লড়াই করব। অবশ্যই আশাবাদী, বালিগঞ্জের মানুষ বুঝে গেছে যে বিজেপিকে ভোট দিয়ে আসলে ভোটটা নষ্ট করার কোনো মানে হয় না। লড়াইটা এখানে তৃণমূলের সাথেই, তো সেই লড়াই আমরা রাস্তায় বুঝে নেব। বালিগঞ্জের মানুষ সাথে আছে, বাংলা বাঁচানোর লড়াইয়ে বাংলার মানুষ সাথে আছে। শেষ প্রশ্ন তোমাকে যেটা জিজ্ঞেস করবো, তুমি বহুদিন ধরে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলে, সেই জায়গা থেকে এখানকার মানুষ, তোমরা বিভিন্ন সময় বামপন্থীরা বলেছে যে তারুণ্যের প্রথম ভোট সেটা যেন বামপন্থীদের পক্ষে হয়, সেই ভোট কেন বিকল্প হিসেবে তরুণরা তোমাদেরকে বেছে নেবে, কি বলবে এটা? কারণ তরুণ প্রজন্ম এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখছে কিভাবে শিক্ষা ব্যবস্থার উপর আঘাত নামিয়ে আনা হয়েছে,
কলেজ শিক্ষা বলুন, ইউনিভার্সিটি শিক্ষা বলুন, হায়ার এডুকেশন বলুন, সমস্ত জায়গায় যেভাবে ফান্ড কাট হচ্ছে, সিট কাট হচ্ছে, সেটার বিরুদ্ধে তাদেরও লড়াই রয়েছে। তারাও জোরালো গলায় প্রতিরোধ তুলছে, আওয়াজ তুলছে। স্কুল শিক্ষাকে সম্পূর্ণ পরিকাঠামোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেইগুলো তারা স্বচক্ষে দেখতে পাচ্ছে। তো তারাও চাইছে যে এই হায়ার এডুকেশনে সিট বাড়ুক, এবং বামপন্থীরা আমরা দাবি করছি, আমরা বলছি যে মাস্টার্স অবধি যে শিক্ষা, সেই মাস্টার্স অবধি শিক্ষাকে সম্পূর্ণ ফ্রি করতে হবে। একই সাথে সাথে আমাদের কাজের দাবিতে আমরা লড়াই করছি, যাতে পশ্চিমবঙ্গের বেকার যুবকরা কাজ পায়, সেটার জন্য আমাদের লড়াই। এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় যেভাবে ধর্মীয় রাজনীতি করে রুটির লড়াইকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, সেটার বিরুদ্ধেও আমরা লড়াই করছি। ন্যূনতম বেতন যাতে 26,000 করতে হয়, সেটার জন্য লড়াই করছি। নারী সুরক্ষার জন্য লড়াই করছি। এবং যেহেতু নতুন জেনারেশনের ছেলেমেয়েরা সমস্ত কিছু দেখতে পায়, চোখের সামনে তারা দুর্নীতি দেখতে পাচ্ছে, চোখের সামনে তারা বিভাজনের রাজনীতি দেখতে পাচ্ছে, ঘৃণার রাজনীতি দেখতে পাচ্ছে, তারা সোজা কথাটা সোজাভাবে বলতে জানে। এবং এই ক্ষেত্রেই বামপন্থীরা যেহেতু সোজা কথাটা সোজাভাবে বলছে, মানুষের রুটির কথা বলছে, শিক্ষা স্বাস্থ্যের কথা বলছে, তাই জন্যে প্রথম ভোটটা বামপন্থীদের জন্যই হবে, সেটাতেই আমরা আশাবাদী। এবং প্রচুর তরুণ ছাত্রছাত্রী, তরুণ প্রজন্ম তারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, তারা আস্থা ফেরাচ্ছে বামে। ধন্যবাদ। তোমার নির্বাচনী যে প্রক্রিয়া চলছে তার জন্য শুভেচ্ছা। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।